এইরকম বাইরে থেকে খাস্তা আর ভিতরে রসে ভরা খাস্তা মুচমুচে রসালো গজা বাড়িতেই বানিয়ে ফেলো খুব সহজে। দোকানের থেকেও ভালো হবে। আর একবার যদি বানিয়ে ফেলো তাহলে আর কোনো দিনই এই খাস্তা গজা কিনে খেতে ইচ্ছা করবে না। তো বন্ধুরা, রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপির জন্য প্রথমে নিয়েছি 200 গ্রাম ময়দা, হাফ চামচের থেকে একটু কম পরিমাণ জোয়ান আর হাফ চামচের থেকে একটু কম পরিমাণ কালো জিরে, 1 চিমটে খাবার সোডা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে জোয়ান কালো জিরেটাকে আর খাবার সোডাটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি 40 গ্রাম ঘি। এখানে তোমরা সাদা তেলও নিতে পারবে, আবার অর্ধেক তেল অর্ধেক ঘি দিয়েও করা যাবে। তো আমি ঘি দিয়েই ময়ামটা দিচ্ছি। 200 গ্রাম ময়দার জন্য 40 গ্রাম ঘি, এটাই হচ্ছে পারফেক্ট মাপ। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার নর্মাল তাপমাত্রার জল দিয়ে মাখাটাকে মেখে নিতে হবে। মাখার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবে, মাখাটা কিন্তু বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্তর দিকে মানে একটু টাইট করে মাখতে হবে। তো এইভাবে 5-6 মিনিট সময় ধরে খুব ভালো করে এটাকে মেখে নেব। আর মাখার পর আমি দেখিয়ে দিচ্ছি। তো মাখাটা আমার হয়ে গেছে। মাখাটাকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। দেখো আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার মাখাটাকে আমি কিচেন স্ল্যাবের ওপর রেখে হাত দিয়ে একটু চেপে নিয়ে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি একটু। তো এটাকে মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করে বেলা যাবে না। তারপর ছুরি দিয়ে 4 চৌকো করে নিচ্ছি। এইভাবে খুব সহজেই 4 চৌকো করে নিতে পেরেছি। এবার 4টে সাইড থেকে এরকম কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে গজাটা কাটতে সুবিধা হয়, একদম 4 চৌকো শেপটা সুন্দরভাবে আসে। তো দেখো 4টে সাইড থেকে আমি খুব সহজেই এভাবে কেটে নিলাম। এবার যে কাটা অংশগুলো রয়েছে এগুলোও কিন্তু আবার মুঠো করে গজার শেপ দেওয়া যাবে খুব সহজে। এবার 4 চৌকো অংশটাকে ছুরি দিয়ে আমি সমান করে কেটে নিচ্ছি। প্রথমে দুভাগ করে নিলাম, তারপর দাগ দিয়ে দিচ্ছি, তারপরে আবারও কেটে নিচ্ছি। এইভাবে খুব সহজেই ওপর থেকে নিচে ছুরিটা বসিয়ে কেটে নেওয়া যাবে। খুব সহজে আমি কেটে নিতে পেরেছি। দেখো এবার একটা একটা করে এইভাবে নেব আর একটু জাস্ট 4টে সাইড সমান করে নেব। খুব সহজ ব্যাপার, একদম সহজভাবে দেখাচ্ছি, ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে। তারপর 4 চৌকো শেপটাকে একটু লম্বাটে করে দেবো, কারণ দোকানের যে কেনা গজা সেটা একটু লম্বা ধরনের হয়। এইভাবে প্রত্যেকটা গজাকেই করে নিয়েছি। দেখো এইভাবে গজাগুলোকে শেপ দিতে হবে। এবার ভাজার পালা। গজা ভাজার জন্য তেলটাকে কিন্তু একদমই বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলের মধ্যে দিতে হবে গজা। দেখতেই পাচ্ছ একদমই তেল হালকা গরম রয়েছে। একদম হালকা গরম তেলের মধ্যে আমি সব গজাগুলো দিয়ে দেব। সব গজাগুলো দিয়ে দেওয়ার পর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে একদম লোতে। একদম লো ফ্লেমে রাখবো যতক্ষণ পর্যন্ত নয় গজাগুলো ভেসে ওপর দিকে উঠছে। তো একটা কাজ তোমরা করতে পারো, 2-3 মিনিট পর একবার জাস্ট কড়াইটাকে ধরে দুদিক থেকে এরকমভাবে তেলটাকে নাড়িয়ে দেবে, মানে ঝাঁকিয়ে দেবে। তো দেখো আস্তে আস্তে করে গজাগুলো ভেসে উঠছে তেলের ওপরে। আমি হালকা করে এরকম ঝাঁকিয়ে দিচ্ছি। তো এইভাবে সমস্ত গজাগুলো যখন তেলের ওপর ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে 1 মিনিটের জন্য হাইতে করে দেবো। মিনিটখানেক হাইতে রেখে দিয়েছিলাম, তারপরে এগুলোকে উল্টিয়ে দেব। আবারও বলছি, একদম হালকা গরম তেলে দেবে, কোনো নাড়াচাড়া করবে না, কড়াটাকে ধরে ঝাঁকিয়ে দেবে। তারপর যখন সবগুলো ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এবারে দেখো এদিকে আমি গজাটা ভাজতে দিয়েছি, আর অন্য গ্যাসের ওভেনে আমি চিনি শিরাটা বসিয়ে দিচ্ছি। 300 গ্রাম চিনি, যতটা চিনি তার অর্ধেক জল এখানে দিয়ে দিয়েছি, 150 গ্রাম জল, 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর যদি বাড়িতে কেওড়া জল থাকে, যেটা বিরিয়ানিতে ব্যবহার করি, সেটা সামান্য দিয়ে দিলাম। কেওড়া জল যদি না থাকে বাদ দিয়ে দেবে। চিনি শিরাটা হতে দিয়েছি। আর এদিকে দেখো গজাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। গজা ভাজার প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্লেমটা একদম লোতেই থাকবে। শুধু দুবার ফ্লেমটাকে হাইতে করতে হবে। যখন সমস্ত গজাগুলো প্রথমে তেলে দেওয়ার পর ভেসে উঠবে তখন 1 মিনিটের জন্য, আর যখন এরকম গজাগুলোকে তেল থেকে তোলা হবে তখন ফ্লেমটাকে হাই হিটে করতে হবে। এই গজা তোলার সময় একদম হাই হিটে করলে এগুলো একদমই তেল টানবে না আর একদম মুচমুচে থাকবে। তো এইভাবে সমস্ত গজাগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে ঠান্ডা হতে দিলাম। গজাগুলোকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখো আমি যে চিনি শিরাটা, চিনি ভালোভাবে গলে গেছে। চিনি শিরাটাকে বেশি জাল করার দরকার নেই, একটা চটচটে আঠালো শিরা করতে হবে। শিরাটা একটু ঘনর দিকে হবে, কিন্তু কোনো তারের শিরা করার দরকার নেই। দুটো হাতের আঙুলের মধ্যে নিলে চটচটে ভাব থাকবে। তো আমি গ্যাস অফ করে দিয়েছি। আর একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে দেবে, তাতে করে কি হবে, শিরাটা কোনোভাবেই জমে যাবে না। তো এবার শিরাটাকে একটু ঠান্ডা করে নেবো, তবে শিরাটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, মিডিয়াম গরম রাখতে হবে। গজা করতে হবে ঠান্ডা, খুব হালকা গরম থাকলেও অসুবিধা নেই।
আর চিনি শিরাটাকে খুব উত্তপ্ত গরম রাখা যাবে না, মিডিয়াম গরম করতে হবে। তো গজাগুলো দেখতেই পাচ্ছ আমার একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। এবারে আমি মিডিয়াম গরম চিনি শিরার মধ্যে ঠান্ডা করে নেওয়া গজাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে 5-6 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে রস টেনে নেবে। তো এপিট ওপিট করে নেব, করে এটাকে 5 মিনিট রেখে দেব রসের মধ্যে। 5 মিনিটের বেশি লাগবে না, মিডিয়াম গরম শিরার মধ্যে এই ঠান্ডা গজাগুলোকে রেখে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখো দেখো একটু সামান্য প্রেসার দিলেই বোঝা যাচ্ছে গজা কিন্তু একদম ভিতর পর্যন্ত রসে টইটুম্বুর হয়ে গেছে। বাইরে থেকে হতে হবে খাস্তা মুচমুচে, ভিতর থেকে হতে হবে রসে ভরা। অনেক দোকানের গজাতেও দেখবে ভিতরে ঠিকমতো রস ঢোকে না, আর বাড়িতে তৈরি করতে গেলে তো এই প্রবলেমটা অনেকেরই হয়ে থাকে। তো আমি ঠিক যে পদ্ধতি বলেছি, যে টিপসগুলো বলেছি, সেগুলো ফলো করে বানালে একদম পারফেক্ট হবে। সব গজাকে চিনি শিরার মধ্যে তুলে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে আমি ঘন্টাখানে রেখে দিয়েছিলাম, তাতে করে চিনি শিরাটাও ঝরে যাবে আর গজাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু গজাগুলো বাইরে থেকে একদম মুচমুচে হয়। তো একদম রস থেকে তুলে সঙ্গে সঙ্গে এটাকে সার্ভ করবে না, ঘন্টাখানে রেখে দেবে, তারপর সার্ভ করবে। আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো কতটা বাইরে থেকে খাস্তা মুচমুচে হয়েছে। দেখো প্রত্যেকটা গজা এরকম খাস্তা মুচমুচে হতে হবে, বাইরে থেকে দেখেই বুঝতে পারছো। আর ভেতরে হতে হবে একদম রসে ভরা। দেখো আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিতরে কত সুন্দর রস ঢুকেছে। দেখো ভিতরে পারফেক্টলি রস ঢুকতে হবে, আর বাইরে থেকে কিন্তু খাস্তা মুচমুচে হতে হবে, তবেই সেই গজা খেতে ভালো লাগবে। আমি ঘি দিয়ে বানিয়েছি, ঘি দিয়ে বানালে গজার স্বাদ দুর্দান্ত আসে। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, আবার ঘি তেল দিয়ে মিশিয়ে করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে তৈরি করো। সকলকে পুণ্যযাত্রা বা উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ।